আজকে আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা কষ্ট করে আসার জন্য আন্তর্জাতিক কিরাত সম্মেলন সংস্থা এবং সুরালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আগামীকাল 31st নাইট অর্থাৎ 31 ডিসেম্বর আমাদের কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল কিরাত অ্যান্ড নাশিদ কার্নিভাল হতে যাচ্ছে। এই প্রোগ্রামটি করার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি বছর যখন শেষ হয়ে যায়, একটি বছরকে বিদায়ের যে বেদনা, আর একটি বছরকে বরণ করে নেওয়ার যে আনন্দ, বেদনা এবং আনন্দের যে মোহনা, বেদনা এবং আনন্দের যে এই যে একটা উন্মিলন, এটাতে মানুষ একটা ফেস্টিভ্যাল চায়, একটা কার্নিভাল চায়, একটা অনুষ্ঠান চায়। তো আমরা যদি যারা যেহেতু একটা অনুষ্ঠান এটার দাবি রাখে, একটি বছর শেষ আরেকটি বছর শুরু, এই মুহূর্তে একটি উৎসব, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দাবি রাখে। তো কক্সবাজারের অধিকাংশ মানুষ হচ্ছে কি মুসলিম ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে যদি আমরা একটি কোরআনিক কার্নিভাল এবং নাশিদের কার্নিভাল যদি উপহার দিতে পারি, কক্সবাজারের ইয়াং জেনারেশন থেকে শুরু করে আপামর জনতা অত্যন্ত এটাকে এনজয় করবে এবং আমাদের বছরটি কোরআনের মাধ্যমে শেষ হবে। কোরআনের মাধ্যমে আমরা নতুন বছরকে বরণ করে নেয়া, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা ইন্টারন্যাশনাল কিরাত অ্যান্ড নাশিদ কার্নিভাল করছি। ইনশাআল্লাহ প্রতি বছর আমরা এই তারিখে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তারপরে 2 নম্বর যে বিষয় বলবো তা হচ্ছে কি আমাদের এখানে 6টি দেশ থেকে কারি আসছেন, বাংলাদেশ সহ 7টি দেশ থেকে কারিরা আসছেন। আমরা ইরান থেকে একজন কারি আসবেন, পাকিস্তান থেকে একজন কারি আসবেন, মিশর থেকে একজন কারি আসবেন, ইন্ডিয়া থেকে আসবেন, তারপরে সৌদি আরব থেকে আসবেন এবং আরব আমিরাত থেকেও আমাদের এখানে কারি উপস্থিত হচ্ছেন। তো বাংলাদেশ থেকেও 2-3 জন বিখ্যাত কারি উপস্থিত হবেন। এবং এছাড়া আরও মজার বিষয় হচ্ছে যেহেতু কিরাত সাথে সাথে ইসলামিক নাশিদ, ইসলামিক সঙ্গীত, এটার জন্য আমরা প্রখ্যাত শিল্পীদেরকে দাওয়াত করেছি। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী এবং সাংবাদিক, জনপ্রিয় সাংবাদিক আমিরুল মোমিনিন মানিকও তিনি আমাদের এখানে উপস্থিত হবেন, তার পরিবেশনা থাকবে। এবং অন্যতম সকলেরই জনপ্রিয় বর্তমান সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী আবু উবাইদা, আহমেদ আবদুল্লাহ, আবু হুজাইফা, মাহমুদ হুজাইফা, শেখ এনাম এবং কক্সবাজারের উজ্জ্বল 2 জন তারকা অধ্যাপক ফরিদুল আলম, জয়নাল আবদিন সহ আরও অনেকে এখানে নাশিদ অর্থাৎ ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। আগামীকালের এই বিশাল প্রোগ্রামটি মানুষের অত্যন্ত উপভোগ্য হবে এবং মানুষ একটি পবিত্র মেসেজ নিয়ে নতুন বছরের একটি সুন্দর পবিত্র মন নিয়ে তারা একটি নতুন বছর এবং বছরের বিদায়, এটা অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি ফ্লেভার, সুন্দর একটি অনুভূতি, সুন্দর একটি আবেগ নিয়ে মানুষ এখান থেকে ইনশাআল্লাহ যেতে পারবে, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের একটু সবার যদি পরিচয় দিতেন আপনি। হ্যাঁ, আমাদের এখানে আছি আমি রিয়াদ হায়দার, আমি মূলত সুরেলা এটার ফাউন্ডিং মেন্টর হিসাবে আছি। তারপরে আমাদের এখানে আছেন হলো কক্সবাজার আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন সংস্থার সদস্য সচিব, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক আমিনুল ইসলাম হাসান ভাই, এবং আমাদের এখানে আছেন সাংগঠনিক সম্পাদক কক্সবাজার আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন সংস্থার জনাব বুরহান ভাই, এমইউ বুরহান ভাই, আমরা সকলেরই পরিচিত মুখ। তারপরে অত্যন্ত একজন ত্যাগী, ক্রীড়া সম্মেলনের জন্য ত্যাগী নেতা এবং কক্সবাজারের জনপ্রিয় ব্যক্তিত্ব এবং ক্রীড়া সম্মেলনের অফিস বিভাগের দায়িত্বশীল মুজাম্মেল ভাই আমাদের এখানে আছেন, এবং একজন প্রবাসী আমাদের নুরুল আমিন ভাই আছেন। তারপরে আমাদের রিদওয়ান ভাই এও উপস্থিত আছেন। আমাদের এখানে আরও অনেকে আছেন, আমাদের নজরুল ভাই আমাদের সভাপতি কক্সবাজার আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন সংস্থার, বিশিষ্ট আলেমী দ্বীন, উনি আছেন, সভাপতিত্ব করবেন। হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব রহমত সালাম সাহেব এটা সভাপতিত্ব করবেন। তাছাড়া সকল দল মত নির্বিশেষে সকল মানুষ এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। হাসান ভাই থেকে একটু জানতে চাইবো, সদস্য সচিব হিসেবে আপনাদের এখানে এই স্থানটা বেছে নেওয়ার কারণ কি, এবং এখানে যে আন্তর্জাতিক কারিগণ আসবেন তাদের নিরাপত্তা সহ কতজন মানুষ এখানে উপস্থিত হতে পারে? ধন্যবাদ। আপনারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন।
কক্সবাজার এবং বাংলাদেশ এবং দেশের বাইরে। আপনারা জানেন আন্তর্জাতিক ক্যাডার সংস্থা কক্সবাজার, আমরা কোরআন নিয়ে কাজ করি। আমরা চাচ্ছি যে আমাদের বিদায়ী বছর কোরআন দিয়ে হোক এবং নতুন বছরকে কোরআন দিয়ে স্বাগত জানাই। এটা আমরা কক্সবাজার দিয়ে শুরু করছি। এটা এখনই সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে। আমাদের একটা চ্যালেঞ্জিং এই প্রোগ্রামটা। আমরা যেহেতু কোরআন দিয়ে, কোরআনকে সামনে রেখে আমরা নতুন বছরকে বরণ করব, সেজন্য এটা খুব আলোচিত। যেদিন মানুষ হাজার হাজার টন মদ খেয়ে নতুন বছরকে বিদায় দেয়, নাচে গানে নতুন বছরকে বরণ করে, ওই মুহূর্তে কোরআনের আওয়াজ দিয়ে, কোরআনের বাণী দিয়ে আমরা নতুন বছর, পুরাতন বছর বিদায় দিব এবং নতুন বছরকে আমন্ত্রণ জানাবো। আমরা এই জায়গাটা এই জন্য পছন্দ করেছি, যেহেতু এই জায়গাতে ঐশী বাণীর চেতনা বিকরণ হয়, যেহেতু এটা একটা আলিয়া মাদ্রাসা। আমি সেজন্য আমরা এই জায়গাটা চয়েস করেছি। নিরাপত্তার বিষয়ে প্রশাসন আমাদেরকে আশা দিয়েছেন, শতভাগ নিরাপত্তা এখানে তারা আমাদেরকে দিবেন। এবং এখানে কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক মহলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা কালকে উপস্থিত থাকবেন, প্রশাসনের মানুষও উপস্থিত থাকবেন। আমরা আশা করব কক্সবাজারের কোরআন প্রেমী মানুষরা নাচ গান দিয়ে নয়, মদ দিয়ে নয়, কোরআন দিয়ে নতুন বছরকে বিদায় দিক এবং পুরাতন বছরকে বিদায় দিক এবং নতুন বছরকে আমন্ত্রণ জানাই। ঠিক আছে, ধন্যবাদ। বাদুর ভাই, সাংগঠনিক একটু বলুন। সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় এবারও কক্সবাজার আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সুরলার সৌজন্যে আমরা এবার ব্যতিক্রমধর্মী ক্রীড়া মাহফিল করতে যাচ্ছি, যেখানে থাকছে সকল মানুষের জন্য। এটা হচ্ছে কোরআন, আমাদের নতুন বার্তা, কোরআনের বার্তা। আমরা এই যে গত রানিং বছর আমরা খুবই আমরা কোরআন দিয়ে বিদায় দিব। হাসান ভাই বলেছেন আমরা কোরআন দিয়ে নতুন বছরকে বরণ করব। তারই ধারাবাহিকতায় আমরা আবারও বলছি, আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা কক্সবাজার থেকে কোরআনের আলো জ্বলবে, সেটা সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ুক, এই আশা ব্যক্ত করছি। এবং সকলকে এবং মা বোনদের জন্য স্পেশালি খুব সুন্দরভাবে আমাদের ব্যবস্থাপনা রয়েছে, আমাদের মা বোনরাও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শেষ করি।